আসিফ নজরুল আইন উপদেষ্টা বলছেন সেফ এক্সিট আসলে দরকার বাংলাদেশের, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। বুঝতে পারছেন, সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলাম, সার্জিস আলম তারা যেই সেফ এক্সিটের কথা বলছেন, যে উপদেষ্টারা নিজের আখের গোছাতে ব্যস্ত, তার মানে তারা দুর্নীতিতে ব্যস্ত এবং তাদের কিছু কিছু উপদেষ্টার সেফ এক্সিটের দরকার হবে। বোঝাই যাচ্ছে যে মানে যারা হয়তো রিয়াকশন দিচ্ছেন এখন তাদেরকে লক্ষ্য করেই এই নাহিদ ইসলাম কিন্তু নিজেও সাবেক উপদেষ্টা, এই উপদেষ্টা পরিষদেরই সদস্য। তো ফজল কবিরও একই কথা বলেছেন যে তার প্রাক্তন কলিগ, তাকে স্নেহভাজন তিনি, তারপর কেন এই কথা বলছেন, দারুণভাবে মর্মাহত হয়েছেন। তো এখন আসিফ নজরুল আবার একটু তাত্ত্বিক আলোচনা করেছেন। তিনি বলছেন যে উপদেষ্টাদের সেফ এক্সিট দরকার নেই, সেফ এক্সিট দরকার বাংলাদেশের সেফ এক্সিট মানে তার একটা মুক্তি দরকার। সেই অর্থে হয়তো বলছেন যে বিদ্যমান যে পরিস্থিতি তার থেকে একটা উত্তরণ দরকার বা মুক্তি দরকার, সেই অর্থে বলছেন। তার মানে হচ্ছে যে যেই অর্থে নাহিদ ইসলামরা বলতে চাচ্ছেন যে সেফ এক্সিটের কথা, তার সাথে কিন্তু একাত্ম না। এই আসিফ নজরুলের বয়ানও তাই, সৈয়দ রেজওয়ানা হাসানও তো রিয়াকশন দিয়েছে যে তাদের নাম বলতে হবে, কার নাম বলছেন কিছু কিছু। এটা মাসুদ কামাল সহ অনেকেই দেখলাম যে এই ধরনের ভাষা, আমি নিজেও বলেছি যে এই ধরনের গণ অভিযোগ করা উচিত না। আমি গণহারে বলে দিলাম যে মন্ত্রীরা সব চোর, তাহলে তো যে সৎ আর সে অসৎ এক হয়ে গেল। আমাকে বলতে হবে যে অমুক অমুক মন্ত্রী অসৎ, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করা হোক। এটা আমি বলতে পারি, কিন্তু আমি গণহারে বলতে পারি না। অবশ্য বলছেন যে কিছু কিছু উপদেষ্টা, তো কিছু কিছু উপদেষ্টা বললেও তো জিনিসটা দাঁড়ালো না, তাকে তো আরো স্পেসিফিক করতে হবে। সে একটা দায়িত্বশীল জায়গায় আছে, সে একটা দলের হচ্ছে প্রধান, সাবেক উপদেষ্টা। তো সে কিছু কিছু উপদেষ্টার সেফ এক্সিটের জন্য লিয়াজও করছে, তারা আখের গোছাচ্ছে, তারা বেইমানি করেছে, তারা কথা দিয়ে কথা রাখেনি। এই যে নানান যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর আসলে সুরা হওয়া দরকার। এইভাবে অভিযোগ করে যদি চলতে থাকে এবং ধারাবাহিকভাবে যদি তারা বলতে থাকে, যেমন তাদের নির্বাচন কমিশনের উপর আস্থা নেই কেন, শাপলা দিচ্ছে না, সরকারের উপর আস্থা নেই কেন, যে ওই যে সরকার তাদের কথা শুনছে না, তারা এখন বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, বিশ্বাস ভঙ্গ করেছে, এই কথাগুলো এখন কিন্তু তারা প্রকাশ্যে আনছে। এখন কোন কোন পয়েন্টে তাদের সাথে মতদ্বৈততা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আজকে যদি এনসিপি সেরকম রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসতো, তাহলে তো এনসিপি সরকার চালাইতো। তারা বলছে যে আসলে তাদের ভুল হয়েছে, যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। ওই যে যেটা বলছেন যে আব্দুল তুষার, যে তারা মনে করছে যে তাদের কথা অনুযায়ী চলা উচিত ছিল, যেহেতু চলছে না সেই কারণে তারা এখন ক্ষুব্ধ। এইসব নানান বিষয়গুলো নিয়ে পরিস্থিতি কিন্তু আসলে জটিল হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে এই বিরোধের, এটা কিন্তু বলা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। কারণ নাহিদ ইসলাম, সার্জিস আলম বা এনসিপি নেতাদের এই আচরণগুলো, মন্তব্যগুলো কিন্তু সরকার, নির্বাচন কমিশন বা অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ কারো কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না। যে তাদের বক্তব্যের পক্ষে যারা একসময় খুব সমর্থন দিয়েছিল, এখন কিন্তু তারাই কিন্তু সরে যাচ্ছে। যেমন সাংবাদিক ইলিয়াস বলছেন যে এনসিপি বলে কিছুই থাকবে না। তার মানে হতাশ, তারা সেই অবস্থাটা তৈরি করতে পারেনি, এটা হচ্ছে বাস্তবতা। এখন নিয়ে শাপলা নিয়ে যে এই ধরনের কথাবার্তাগুলো বলছে, সেফ এক্সিট নিয়ে যে সমস্ত কথা বলছে, এগুলো কিন্তু আসলে শেষ পর্যন্ত এটা তাদের একটা দুর্বলতার বহিঃপ্রকাশ হিসাবেই সবাই কিন্তু বিবেচনা করছে, দর্শক।